এই দেখো লাল শাক কিনে এনেছি, দারুণ তো আজ করে আজ রেঁধেছি। যেই সব কচি কাঁচা শাক খেতে চায় না, তারাও আজকে দেখো জুড়ে দেবে বায়না। গরম ভাতের সাথে খেতে হবে রাজি, এইভাবে বানালেই লাল শাক ভাজি। নমস্কার বন্ধুরা, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত। আজ লাল শাক ভাজির রেসিপি নিয়ে এসেছি। তার জন্য এইভাবে আলুগুলো ঝিরিঝিরি করে কেটে ধুয়ে আমি বেছে রেখেছি, আর লাল শাকটাকেও সুন্দরভাবে কুচিয়ে বেছে রেখেছি ধুয়ে রেডি করে। এখন কড়া গরম বসিয়ে নিয়েছি, তারপরে তার মধ্যেই দিয়ে দিলাম এই যে চিনে বাদাম। এগুলো একটু ড্রাই রোস্ট করে আমি বাটিতে তুলে রেখে দিলাম। এরপর আমি খোসাটা ছাড়িয়ে নেব। তার আগে এখানে কড়াতে একটু সর্ষের তেল গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম ওই যে ঝিরিঝিরি করে আলুগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, তাদেরকে ভাজতে বসিয়ে দিলাম। ভালোভাবে একটু ভাজাভাজি করে নেব, তারপর পুরো রান্নাটা কমপ্লিট করব। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন অবশ্যই। আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। এইখানে বাদামগুলোকে আমি খোসা ছাড়িয়ে রেখে নিয়েছি। তারপর এই যে এখানে একটু কাঁচা লঙ্কা টুকরো করে রেখেছিলাম, আর এইখানে এইগুলো ভাজা হয়ে গেছে, মানে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। প্রথমে আমি লবণ দেইনি, কিছুক্ষণ পরে যখন ঝরঝরে হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি লবণ যোগ করে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। তো এইভাবে আজকে রেসিপিটি বানালে আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এবার সর্ষের তেল আবার একটু গরম করে নিলাম। তার মধ্যে ওই যে কাঁচা পাকা লঙ্কা, ওইটাকে আমি টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম একটু ফোড়ন হিসেবে। আর ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তিল। নাটি ফ্লেভার দেবে শাকটার মধ্যে, খুবই খেতে ভালো লাগে। এইবার আমরা ওই জল ঝরিয়ে রাখা ধুয়ে পরিষ্কার করে কেটে যে শাকগুলো রেখেছিলাম, লাল শাক, শীতের টাটকা টাটকা লাল শাক, সেগুলোকে আমরা মিশিয়ে নিলাম। এটাতেও আমি এখন লবণ কিচ্ছু দেব না, কেননা শাক থেকে অনেক জল বেরিয়ে পড়ে। তো ওটা দেওয়া হবে কিছু পরে। তার আগে শাকটাকে খুব সুন্দরভাবে ভাজা করে নেব। ঢাকা চাপা দিয়ে ভাজা করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, এখানে শাকটা অনেকটাই সেদ্ধ হয়েছে আর ভাজা ভাজা হয়েও গিয়েছে, অথচ জল একটুও বেরোয়নি। এই সময় আমরা আবার একটু ঢাকা চাপা দিয়ে নিলাম, সম্পূর্ণ শাকটা যেন সেদ্ধ হয়ে যায় ততক্ষণ অপেক্ষা করছি। এবার খুন্তি দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি, আর হাত দিয়ে চেপে দেখে নেব শাকের মধ্যে যে ছোটো ছোটো ডাঁটিগুলো রয়েছে ওগুলো কতটা সেদ্ধ হয়েছে। যখন বুঝে যাব বেশ ভালোই সেদ্ধ হয়েছে, তখন ওই যে বাদামগুলো ভেজে রেখেছিলাম তাদেরকে আধা ভাঙা করে নিয়েছি টুকরো টুকরো শিলপাটার মধ্যে। তো সেইগুলো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম প্রয়োজন মতো সামান্য লবণ আর চিনি। তারপর নাড়িয়ে আবার একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার সব শেষে ওই আগের থেকে যে ভেজে তুলে রেখেছিলাম আলুগুলো ঝুড়ি ঝুড়ি করে, সেইগুলো কিছুটা মিশিয়ে নিলাম। দিয়ে এবার দেখতে এখন তো খুবই সুন্দর লাগছে, খেতেও সুন্দর লাগে। তো এরপর আমরা এইভাবে সুন্দর করে একটু ঢাকা চাপা দিয়ে আরও কিছু সময় রেখে দিলাম শাকটা রান্না হওয়ার জন্য। তো এরপর দেখুন আবার খুন্তি দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, অনেক বাচ্চা শাক ভাজি খেতে ভালো লাগে না, শাকের কোনো তরকারি খেতে পছন্দ করে না। তো আজকের রেসিপিটি যদি এইভাবে রান্না করে ওদের দেওয়া যায় তো আশা করি ওরা সবাই খেয়ে নেবে। আমার বাড়ির বাচ্চারা তো এইভাবে দিলে খেয়ে নেয়। আশা করি আপনাদের বাড়িতেও এরকম অনেকেই রয়েছে ছোট ছোট বাচ্চা, তারা খেয়ে নেবে। আর বড়রা আমরা তো সবই খাই, অনেকে তার মধ্যে শাক পছন্দ করে না। এইভাবে একবার রান্না করে তাদের খাইয়ে দেখুন, তারাও খেয়ে নেবে ঝটাপট। ধোঁয়া ওঠা গরম গরম ভাতের সাথে লাল শাক ভাজি খেতে খুবই ভালো লাগে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা, আবার দেখা হবে, কথা হবে নতুন এক ভিডিওর সাথে। থ্যাংক ইউ।